আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে চকলেট ময়েস্ট কেক, এক ডিমের একটা ছোট্ট কেক। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা স্ট্রেনার নিয়েছি। 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করি নাই। এখন চালনিতে চেলে নেব। একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এটাকে আরও 2 থেকে 3 বার আমি চেলে নেব। এতে করে কেকটা খুব সফট হবে। আমি একটা ডিমের কেক তৈরি করব, তাই রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিলাম একটা মিক্সিং বলে। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ তেল এবং 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটে নেব। এখানে বিটার মেশিন দিয়ে বিট করে ফোম তৈরি করার কোনো দরকার নেই। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ভিনেগারও দিতে পারেন। চিনিটা গলে যাওয়ার পরে আমি শুকনো উপকরণ থেকে অর্ধেকটা শুকনো উপকরণ আমি দিয়ে দিলাম এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণে, ইমালশনটা দেওয়ার কারণে কেকটা ফ্লেভারটাও খুব ভালো লাগবে এবং খেতেও খুব টেস্টি হবে। তো দেখুন কেমন লিকুইড হয়েছে। তা আমি আগে থেকে একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে কাগজটা বিছিয়ে রেখেছিলাম। এখন একটু উপর থেকে কেকের ডোটা ঢেলে দিচ্ছি। আর ওদিকে আমি কেকটা বসানোর জন্য ওভেনটা প্রিহিটে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এখন বাটিটা আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে, কোনো বাতাস না থাকে। তারপরে ওভেনে আমি 150 ডিগ্রিতে 35 মিনিটের জন্য এটাকে বেক করব। 35 মিনিট পর না, আমি 30 মিনিট পরে দেখেছি কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটা ঠান্ডা করে কেকের মোল্ড থেকে কেকটা মোল্ড আউট করে নেব। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি বেকিং পেপার না থাকার কারণে আমি পেপার বিছিয়ে নিয়েছিলাম। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমি এখন এই কেকটা একটা চাকুর সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কেকটা অনেক সফট হয়েছে, তুলতুলে হয়েছে। দেখুন ভিতরে কোনো কাঁচা নেই, আর কেকটা কত সফট নরম হয়েছে। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।